নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমি রিম্পা, আমার চ্যানেলের একটি দৈনন্দিন জীবনের লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা না একটু অন্যরকমভাবেই শুরু করলাম। প্রত্যেক দিন তো তোমাদের সাথে চা খাওয়া অথবা সকালের বিভিন্ন কাজের মাধ্যমে শুরু করি, কিন্তু আজকে এই ফ্রিজের ওপরটা একটুখানি গোছগাছ করছিলাম, তো সেটা দিয়েই ভাবলাম চলো ব্লগটা শুরু করি। ফ্রিজের পাশের যে বাক্সটা থাকে না, ওখানে না অনেক সময় পিঁপড়ে জমে যায়। দেখবে তোমাদেরও হয়তো অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে, যার জন্য কিন্তু ফ্রিজের লাইট চলে না বা বন্ধ হয়ে যায়। তার জন্য ওখানে না একটু চক দিয়ে দাগিয়ে দিয়েছি। আর এই কটা জিনিস ফ্রিজের ওপরে থাকে, তো সেগুলোকে একটু ধুলো পড়ে গিয়েছিল, তাই ওগুলো মুছে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম। গতকাল ফ্রিজটাকে সুন্দর করে একটু পরিষ্কার করেছিলাম, তো তখন না ফ্রিজের হাতলের এই কভারটাকে বার করে নিয়েছিলাম ধোয়ার জন্য। তো আর তো তখন লাগানো হয়নি সেটা, তার জন্য এখন আবার একটুখানি মনে পড়ায় এটাকে একটু সুন্দর করে লাগিয়ে কভার আপ করে রাখলাম। আগের ব্লগটাতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শরীরটা অতটা ভালো নেই, তো যার জন্য তো অনেক দিন ব্লগই দিতে পারিনি, অনেক দিন ব্লগ আসেনি আমার চ্যানেলে। কিন্তু এখন তার মধ্যে থেকেই ছোট ছোট কিছু সময় দিয়েই তোমাদের সাথে ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আজকের ব্লগটাতে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত আমার পাশে থেকো, তাহলে আমার বেশ ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখাকালীন ভিডিওটাতে একটা লাইক কমেন্টস করে যেও, যার ফলে কিন্তু আমি ভিডিও করার আরও অনেক উৎসাহ পাবো। মেয়েদের সারা মাসের মধ্যে বিশেষ করে 3 থেকে 5টা দিন থাকে যখন পিরিয়ডস হয়, তো সেই সময়টা যে এক একটা মেয়ের কত পরিমাণে কষ্ট হয় সেটা একমাত্র মেয়েরাই অনুভব করতে পারে অথবা মেয়েরাই বুঝতে পারে। আর যদি হয় পেটে ব্যথা, তাহলে তার কোনো কথাই হয় না। আর এই প্রবলেমটা না আমার একেবারে অনেক দিন আগে থেকে এই জিনিসটা হয়। পিরিয়ড শুরু হওয়ার প্রথম 2 দিন ভীষণভাবে পেটে ব্যথা থাকে, আর এটা প্রত্যেকটা মাসেই হয় না, কিছু কিছু সময় এত পরিমাণে ব্যথাটা হয় যে কি বলবো। কিন্তু কিছুই করার নেই, কারণ একটা বাচ্চা রয়েছে, তাছাড়া সংসারের সমস্ত কাজ যেহেতু আমার উপরে, তাই কিন্তু কোনো কিছুকেই হেলাফেলা করে রাখতে পারি না, এভাবেই সমস্তটা কাজ সারতে হয়। তার উপর আজকে রবিবার, সারা সপ্তাহে মাংসটা ঠিকঠাক করে আনা না হলেও এই রবিবার কিন্তু মাংস অবশ্যই বাড়িতে আসবে। আর মেয়ের তো অবশ্যই রবিবার হলে মাংসটা চাই, তাই আজ তো মাংস রান্না হবে। কিন্তু আজ অন্য কিছু যে রান্না করব ঠিক সেরকম শক্তি না আজ শরীরে পাচ্ছিলাম না। এই মাংসেরই দুটো প্রিপারেশান করেছিলাম, কারণ এক তরকারি ভাত দিয়ে খেতে দেওয়াটা আর ঠিক ভালো লাগে না আমার। তার উপর আবার আজকে রবিবার, যেখানে রবিবারে বিভিন্ন ধরনের আইটেম রান্না করি, এটা ওটা সমস্ত কিছু করা হয়। কিন্তু যেহেতু আজকে এত পরিমাণে শরীর খারাপ, তার মধ্যে কিন্তু আর কিচ্ছু করতে পারিনি, তাই ভাবলাম আজকে দুরকমভাবে মাংসটা রান্না করব। আর দেখো, তার জন্য কিন্তু একটা মাংসতে আমি এখানে নুন, হলুদ, বিভিন্ন লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, একটু কুচনো পেঁয়াজ, সর্ষের তেল, এই সমস্ত দিয়ে ভালো করে একটু ম্যারিনেশন করে রেখেছি। আর একটা রান্না করব যে ব্ল্যাক পেপার দিয়ে লেমন দিয়ে, মানে লেমনি চিকেন যেটাকে বলতে পারো, সেটা রান্না হবে। তার জন্য কিন্তু আগে চিকেন কষাটা করে নেব, ঠিক কষা না, একটু ঝোলঝোলই রান্না করব, কারণ তো যেহেতু লেমনি পেপার চিকেনটা একটু মাখা মাখা হবে, তার জন্য কিন্তু চিকেন কষাটাই আগে করে নিচ্ছিলাম। এবার কড়াইয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, আর তারপরে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো কিছু সময় পরে না মাংসটা থেকে অনেকটা জল ছেড়েছে জানো তো। তার উপর আলুগুলো ভাজা হয়ে গিয়েছিল, তো সেই ভাজা আলুগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে তো মাংসটা রেডি করে নিয়েছি। আর ওই লেমনি পেপার চিকেনের কথা বললাম না, এই দেখো এটার মধ্যে একটু লেবুর রস দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়েছি। আর এবার এটাই রান্না হবে, তার জন্য একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এবার ওই মশলাটা দিয়ে কষিয়ে একটু সামান্য জল দিলেই এটা রেডি হয়ে যাবে। আর এই দেখো পুরো হাত থেকে স্লিপ কেটে বাটিটাই ভরে যাচ্ছিল, মানে কি বলবো, এতটা মানে এনার্জি না থাকলে কাজে কিন্তু দেখবে মন বসে না, মানে জোর জবরদস্তি করতে হচ্ছে, পারছি না, সেরকমভাবে কাজগুলো করছিলাম। কিন্তু রান্নার কিন্তু কোনো একেবারে এদিক ওদিক হয়নি, রান্না কিন্তু বেশ ভালো হয়েছিল।
আর হ্যাঁ, এই রান্নাটায় কিন্তু আমি কোনো হলুদ ইউজ করিনি। আর একটু কাঁচা লঙ্কা বাটা যদি দিতে পারতাম তাহলে একটু গ্রিন গ্রিন ভাব আসতো, কিন্তু যেহেতু কাঁচা লঙ্কাটা না একদম অল্প পরিমাণে ছিল জানো তো, তার জন্য আর কাঁচা লঙ্কা বাটা বেশি পরিমাণে দেইনি। তারপর এই দেখো, আমাকে দেখেই মনে হচ্ছে যে শরীরটা ভালো নয়। তো সকালবেলায় না একটুখানি মাংস দিয়ে ভাত নিয়ে বসেছি, মেয়েকে খাইয়ে দেবো, সাথে আমিও একটু খেয়ে নেবো বলে। আজ তো তার উপর আবার ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস, তো সেই উপলক্ষে তো আমি তো পুজো দিতে পারবো না, কিন্তু যেহেতু ঘরের মধ্যে লোকনাথ বাবা রয়েছে, আজকে পুজো না দিলেই নয়, তাই মেয়ে কিন্তু সুন্দর করে একটুখানি পুজো দিয়ে নিচ্ছিল। আজকে তো ফুলটাও তোলা হয়নি, জাস্ট কয়েকটা গাঁদা ফুল ছিল, মানে ফুল আনা হয়েছিল কেনা, তো সেখান থেকেই ওগুলো দিয়েই মেয়ে পুজো দিয়ে দিচ্ছে। আর আমি তো কিছুই ধরতে পারছি না, সেই কারণে কিন্তু সন্টুই আজকে আমার পুজোটা দিয়ে দিল সমস্ত ঠাকুরকে। আর ও তো অত সুন্দর করে গোছগাছ করে পারে না, তো যেমনভাবে পারছে ঠিক সেরকমভাবেই কিন্তু এক এক করে ও ঠাকুরকে ভোগ নিবেদনও করে দিয়েছে। অন্যান্য সময় এই সমস্ত পুজো ঘণ্টার দিনে বিভিন্ন ফল দিয়ে ঠাকুরকে, আর আমি তো ফুল তুললে অনেক ফুল তুলি, ফুল দিয়ে সিংহাসনটাকে সাজিয়ে সুন্দর করে পুজো দিই, কিন্তু যেহেতু মাম্মাম তো আর আমার ফল কাটতে পারবে না, তার জন্য কিন্তু লোকনাথ পুজোর এই আমিত্তি প্রসাদটা কিন্তু একদম মেন প্রসাদ হিসেবেই ধরা হয়। তার জন্য কিন্তু আমিত্তিটাই শুধু আনা হয়েছিল, এটাও সকল বাটাতে দিয়ে একেবারে পুজোটা করে নিতে পারবে। তারপর তো ওর পাপা একটুখানি ওকে মোমবাতিটা ধরিয়ে দিয়েছে, ও ধূপদানিটা ধরিয়ে দিল এই থেকে। তারপরে বললাম কি মোমবাতিটা নিভিয়ে দিতে, কারণ ও না মোমবাতিটা লাগাতে পারছিল না, তাই ওটাকে নিভিয়ে দিয়ে তারপর ঠাকুরকে একটু আরতি করে নিল। আশা করি ঠাকুর এটাতেই অনেকটা সন্তুষ্ট হয়েছে, অনেকটা তৃপ্ত হয়েছে। আর দেখো, মেয়ে কিন্তু আবার একটুখানি প্রণাম করে নিল, হাত জোর করে প্রণামই কিন্তু হলো না, আবার মাথা টেকিয়েও প্রণামটা সেরে নিল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সন্তান যেন এইরকমই সুন্দর, স্বাভাবিক, খুব ভালো বড় মনের মানুষ হয়, আর একদম সবসময় যেন একেবারে সুস্থ থাকে, ভালো থাকে, ব্যাস এতটুকুই। তো দেখো, সুন্দর করে প্রত্যেকের থালা সাজিয়ে জল দিয়ে একদম কিন্তু আমার সমস্ত দেবতাদের খুশি করে দিয়েছে আমার মেয়ে। তারপর তো রান্নাবান্না সেরে আমিও স্নান করে চলে এসেছি। স্নানটা সারার পর আজকে বেশ রিফ্রেশ লাগছিল, অনেকটা ভালো লাগছিল। তো তারপর না মেয়েকে বললাম যে এবার ভোগটা নামিয়ে দাও, তো আমি তো কিছুই ধরতে পারছি না, তাই ওকে বললাম, আর ওই কিন্তু সুন্দর করে সমস্ত ভোগগুলো নামিয়ে দিয়ে একেবারে সবাইকে প্রসাদ দিয়ে দিল। আজ তো রবিবার, সেই কারণে তো আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি চুলে, আর এখন না বসে পড়েছি একটুখানি কপালে সিঁদুরটা ছুঁয়ে নেব বলে। তো তারপরে তো আয়নার সামনে বসে, আর দেখো মাথায় কিন্তু গামছাটা বেঁধেই রেখেছি, ছাড়িনি, তো সিঁদুরটা একটুখানি শাখা পলাতে আর সিঁথিতে ছুঁয়ে দিলাম। তারপর কিন্তু চলে আসলাম জামা কাপড়গুলোকে বাইরে মেলে দেওয়ার জন্য, কারণ স্নানটা সেরে নিয়েছি, বাইরে এখন রোদও রয়েছে, তো জামা কাপড়গুলো এখন মেলে দিলে তো দিব্যি শুকিয়ে যাবে বিকেলের আগে। তোমরা যারা প্রথম থেকেই একদম এখনো পর্যন্ত আমার পাশে আছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। আর আজকের ভিডিওতে কেউ নতুন হলে না, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপর আবার কি, ওই যে বললাম পিরিয়ডস চলাকালীনই পেটে ব্যথা আমাকে আর ছাড়ে না, তো দুপুরবেলায় এত পরিমাণে পেটে ব্যথা করছিল, শুয়ে শুয়ে বোধহয় কেঁদেই দিচ্ছিলাম, তো কিচ্ছু ভালো লাগছিল না জানো তো। কিছুক্ষণ না, অনেকটা সময় খালি খালি শুয়েছিলাম, এত পেটে ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছিল না। যাদের এই জিনিসটা হয় তারা নিশ্চয়ই হয়তো তোমরাও বুঝবে। তারপরে তো কিছুক্ষণ পর একটু বাইরে আসলাম, দেখলাম আকাশটা কীরকম মেঘ করেছে, তারপর না কিছুক্ষণ বাইরে বসে সময় কাটালাম, বেশ হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, ভালোই লাগছিল। ঘরের মধ্যে তো একটা গুমোট গরম, যেটা থেকে একটুখানি স্বস্তি পাচ্ছিলাম। আমাদের মেয়েদের কতগুলো কষ্ট সহ্য করতে হয় বলো, বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসা, তারপরে আবার মা হওয়া, তাছাড়া একেবারে কিছুটা শৈশবকাল থেকে বলবো না, প্রায় তো টিনেজার বয়স থেকেই রয়েছে পিরিয়ডসের সমস্যা, তো এগুলোকে সাথে নিয়েই কিন্তু একটা মেয়ের গোটা জীবনটা চলতে থাকে, আর এভাবেই চলছে। তারপর
তারপর তো মেয়ে বিকেলবেলায় পাশের বাড়ি পুজো হয়েছিল, তো সেখান থেকে একটুখানি প্রসাদ নিয়ে এসেছে। তো সেখান থেকে না আমাকে ও খাইয়েই দিচ্ছিল। আর এই দেখো লোকনাথ বাবার প্রসাদও পেয়ে গেলাম আজকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা না আর আমি বেশি বড় করছি না। আর এই দেখো এটা সন্টুর বান্ধবী, মানে ওর পিপি হয় সম্পর্কে। আর ওরা একসাথে খেলাধুলা করে, বিকেলে খেলতে গিয়েই প্রসাদটা নিয়ে এসেছে। তো আমাকেও সোনামা একটু খাইয়ে দিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই পাশে থেকো, সাথে থেকো, সবাই সুস্থ থেকো। তো চলো সবাইকে টাটা।